আচ্ছা, বড় বড় কোড লিখতে গিয়ে কি কখনো মনে হয় সব কেমন জট পাকিয়ে যাচ্ছে? অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বা সংক্ষেপে ওওপি ঠিক যেন সেই জট খোলার একটা জাদুমন্ত্র। এটা কোড লেখার এমন একটা স্টাইল যেটা আমাদের বাস্তব জগতের মতোই, বেশ গোছানো আর সহজ। তো চলুন এই দারুণ ব্যাপারটার ভেতরে ঢুকে দেখা যাক। একটা কুকুর, একটা গাড়ি আর একটা সোশ্যাল মিডিয়া প্রোফাইল, এদের মধ্যে মিল কোথায়? শুনতে একটু অদ্ভুত লাগছে, তাই না? কোথায় কুকুর আর কোথায় সোশ্যাল মিডিয়া প্রোফাইল? কিন্তু বিশ্বাস করুন, এই আলোচনাটা শেষ হতে হতে উত্তরটা একদম পরিষ্কার হয়ে যাবে। কারণ কি জানেন? কারণ কোডিংয়ের দুনিয়ায় এরা সবাই আসলে এক একটা অবজেক্ট। তো চলুন ঢোকা যাক অবজেক্টের জগতে। দেখুন, ওওপি মানে কিন্তু শুধু কোড লেখার কিছু নিয়মকানুন নয়, এটা আসলে একটা ফিলসফি, একটা দর্শন। আমরা বাস্তব জগতের জিনিসগুলোকে কিভাবে প্রোগ্রামের ভেতরে নিয়ে আসতে পারি, সেটাই এর মূল কথা। এটা সমস্যা নিয়ে চিন্তা করারই একটা অন্যরকম অ্যাপ্রোচ। এর একদম মূল কথাটা কি? মূল কথাটা হলো আমরা বাস্তব জগতের জিনিসগুলোর একটা মডেল তৈরি করি। এমন মডেল যাদের কিছু নিজস্ব বৈশিষ্ট্য বা প্রপার্টি আছে, আর তারা কিছু কাজ বা অ্যাকশনও করতে পারে। যেমন ধরুন একটা গাড়ি অবজেক্ট। এর বৈশিষ্ট্য কি হতে পারে? এর রং, এর গতি, আর কাজ। গাড়িটা চলতে পারে আবার থামতেও পারে। ব্যাস, এটাই মূল ধারণা। বেশ, এই যে ভার্চুয়াল জিনিসগুলোর কথা বলছি, এগুলো তৈরি হয় কিভাবে? এখানে ওওপির দুটো একেবারে ফাউন্ডেশনাল জিনিস চলে আসে, ক্লাস আর অবজেক্ট। আর এদেরকে বোঝার সবচেয়ে সহজ উপায় হলো একটা ব্লুপ্রিন্ট, আর সেই ব্লুপ্রিন্ট থেকে বানানো আসল বাড়ির কথা ভাবা। এই পার্থক্যটা বোঝা কিন্তু খুব খুব জরুরি। দেখুন, ক্লাস হলো প্ল্যানটা, মানে ব্লুপ্রিন্টটা, ধরুন একটা গাড়ি বানানোর নকশা। আর অবজেক্ট কি? অবজেক্ট হলো সেই নকশা দেখে বানানো আসল জিনিসটা। যেমন রাস্তায় যে একটা সুনির্দিষ্ট লাল রঙের গাড়ি চলছে, ওটা একটা অবজেক্ট। মজার ব্যাপার হলো, একই ব্লুপ্রিন্ট বা ক্লাস ব্যবহার করে কিন্তু আমরা এরকম হাজার হাজার লাখ লাখ গাড়ি বানাতে পারি। আচ্ছা, ব্লুপ্রিন্ট তো থাকলো, কিন্তু সেই ব্লুপ্রিন্ট দেখে আসল গাড়িটা বানাবে কে? এই কাজটা করে কনস্ট্রাক্টর। এটাকে ভাবতে পারেন একটা ফ্যাক্টরি স্টার্ট বাটনের মতো। যখনই আমরা একটা নতুন অবজেক্ট বানাতে চাই, এই কনস্ট্রাক্টর মেথডটা নিজে থেকেই চালু হয়ে যায়। আর এটাই ব্লুপ্রিন্ট অনুযায়ী অবজেক্টটা বানিয়ে তার শুরুর বৈশিষ্ট্যগুলো, যেমন ধরুন গাড়িটার রং কী হবে, সেটা ঠিক করে দেয়। সেলফ জিনিসটা কি? সেলফ হলো একটা অবজেক্টের নিজের আয়না। এর মাধ্যমেই একটা অবজেক্ট নিজেকে চিনতে পারে। ধরুন একটা গাড়ির অবজেক্ট যখন নিজের রং জানতে চায় বা চলতে শুরু করে, তখন সে সেলফ ব্যবহার করে বোঝায় যে এটা আমার রং বা আমি চলছি। সোজা কথায়, এটা অবজেক্টকে তার নিজের ডেটা আর কাজগুলোর একটা রেফারেন্স দেয়। আর মেথড কি? মেথড হলো অবজেক্টের কাজগুলো, মানে তার অ্যাকশন বা বিহেভিয়ার। খুবই সহজ। যেমন একটা কার অবজেক্টের ড্রাইভ করা বা ব্রেক করার মতো মেথড থাকতে পারে। এগুলি বলে দেয় যে ওই অবজেক্টটা আসলে কি করতে পারে। সাধারণত মেথড ৩ রকমের হয়। ইনস্ট্যান্স মেথড কাজ করে একটা নির্দিষ্ট অবজেক্টের উপর, যেমন ওই লাল গাড়িটার গতি বাড়ানো। ক্লাস মেথড কাজ করে পুরো ক্লাসটার উপর, যেমন মোট কতগুলো গাড়ি বানানো হলো সেই হিসেব রাখা। আর স্ট্যাটিক মেথড হলো একটা সাধারণ হেল্পার ফাংশনের মতো, যেটা ক্লাস বা অবজেক্ট কোনো কিছুর উপরই নির্ভর করে না। ধরুন কিলোমিটারকে মাইলে কনভার্ট করার মতো একটা কাজ। অবজেক্টগুলো তাদের সব ডেটা, মানে রং বা গতির মতো তথ্যগুলো ভ্যারিয়েবলে স্টোর করে রাখে। আর এইখানে নেমস্পেস নামের একটা দারুণ জিনিস আছে, যেটা একটা ফাইলিং ক্যাবিনেটের মতো কাজ করে। এটা নিশ্চিত করে যে একটা লাল গাড়ির গতি যেন আরেকটা নীল গাড়ির গতির সাথে গুলিয়ে না যায়। মানে প্রত্যেকটা অবজেক্টের নিজস্ব একটা জায়গা থাকে যেখানে তার সবকিছু গোছানো থাকে। এতক্ষণ তো আমরা ভিত্তিটা দেখলাম। এবার ওওপির এমন একটা কনসেপ্ট নিয়ে কথা বলবো যেটা এক কথায় অসাধারণ আর খুবই শক্তিশালী। নামটা হলো ইনহেরিটেন্স। এটার মাধ্যমে আমরা একটা ক্লাসের উপর ভিত্তি করে নতুন আরেকটা ক্লাস বানাতে পারি। আর এতে কোড বারবার লেখার ঝামেলা কমে যায়। ইনহেরিটেন্সকে সবচেয়ে সহজে বোঝা যায় একটা ফ্যামিলি ট্রি বা বংশলতিকার কথা ভাবলে। একটা চাইল্ড ক্লাস তার প্যারেন্ট ক্লাস থেকে বিভিন্ন বৈশিষ্ট্য বা মেথড উত্তরাধিকার সূত্রে পায়। ধরুন একটা কার ক্লাস আছে। এখন আমরা যদি একটা ইলেকট্রিক কার ক্লাস বানাই, তাহলে চাকা বা স্টিয়ারিংয়ের মতো কমন জিনিসগুলো কার ক্লাস থেকেই পেয়ে যেতে পারে, নতুন করে বানাতে হবে না। আর এখানে সুপার ফাংশনটা খুব কাজের একটা জিনিস। এটার মাধ্যমে একটা চাইল্ড ক্লাস তার প্যারেন্ট ক্লাসের মেথড বা কনস্ট্রাক্টরকে ডাকতে পারে। এর ফলে কি হয়, প্যারেন্ট যে ভিত্তিটা তৈরি করে দিয়েছে সেটার উপর দাঁড়িয়েই চাইল্ড ক্লাস নিজের নতুন ফিচার যোগ করতে পারে। মানে একেবারে গোড়া থেকে সব বানানোর কোনো দরকারই নেই। ইনহেরিটেন্সের আবার কয়েকটা প্যাটার্ন বা ধরন আছে।
সিঙ্গল ইনহেরিটেন্স সবচেয়ে সোজা, একটা প্যারেন্ট একটা চাইল্ড। মাল্টিপল ইনহেরিটেন্সে একটা চাইল্ড ক্লাস একাধিক প্যারেন্ট থেকে বৈশিষ্ট্য নিতে পারে। যেমন ধরুন একটা উভচর গাড়ি, যেটা কার আর বোট দুটো ক্লাস থেকেই গুণাবলী পেতে পারে। আরেকটা আছে মাল্টি লেভেল, যেটা ঠিক একটা বংশের মতো, দাদু ক্লাস থেকে বাবা ক্লাস আর বাবা ক্লাস থেকে নাতি ক্লাস, একটা লম্বা চেন তৈরি হয়। আচ্ছা, যখন ইনহেরিটেন্সের ব্যাপারটা বেশ জটিল হয়ে যায়, মানে অনেকগুলো ক্লাস জুড়ে একটা চেন তৈরি হয়, তখন একটা প্রশ্ন তো আসতেই পারে, ঠিক কোন মেথডটা কল হবে? এখানেই কাজে আসে এমআরও, মানে মেথড রেজলিউশন অর্ডার। এটাকে ভাবতে পারেন একটা জিপিএসের মতো। এটা প্রোগ্রামকে একদম ধাপে ধাপে পথ দেখিয়ে দেয় যে কোন ক্লাসে গিয়ে আগে মেথডটা খুঁজতে হবে, ফলে কোনো কনফিউশনের জায়গাই থাকে না। বেশ, এবার তাহলে ওপির আরও কিছু অ্যাডভান্সড, বলতে পারেন প্রায় জাদুকরী কনসেপ্টের দিকে এগোনো যাক। এগুলো ওপিকে আরও বেশি ফ্লেক্সিবল আর পাওয়ারফুল করে তোলে। পলিমরফিজম কথাটার মানেই হল বহুরূপ, মানে যার অনেক রূপ। এর মূল আইডিয়াটা হল একই কাজের জন্য বিভিন্ন অবজেক্ট নিজেদের মতো করে সাড়া দিতে পারে। ধরুন স্পিক নামের একটা কমান্ড দেওয়া হলো। এই একই কমান্ড পেয়ে একটা কুকুর ঘেউ ঘেউ করবে আর একটা বিড়াল করবে মিউ। দেখুন, কাজ কিন্তু একটাই, কিন্তু তার রূপ বা আউটপুটটা ভিন্ন। এক কথায় বলতে গেলে এক নাম অনেক রূপ। এটাই হলো পলিমরফিজম, মানে একই নামের একটা মেথড বা ধরুন যোগ চিহ্নের মতো একটা অপারেটর এক একটা ক্লাসের জন্য এক এক রকম আচরণ করতে পারে। এর দুটো দারুণ উদাহরণ হল ওভারলোডিং, যেমন মেথড ওভারলোডিং। এখানে অ্যাড নামের একটাই মেথড হয়তো দুটো সংখ্যাও যোগ করতে পারছে, আবার তিনটে সংখ্যাও যোগ করতে পারছে। আর অপারেটর ওভারলোডিং তো আরও মজার। এখানে আমরা চাইলে প্লাস চিহ্নের মানেটাই পাল্টে দিতে পারি। তখন হয়তো এটা দুটো সংখ্যা যোগ না করে দুটো ভেক্টর অবজেক্টকে একসাথে জুড়ে দেওয়ার কাজ করবে। এবার আসি অ্যাবস্ট্র্যাক্ট ক্লাসে। এটাকে ভাবতে পারেন একটা সংবিধান বা নিয়মাবলীর মতো। দেখুন, একটা সংবিধান দিয়ে তো সরাসরি কোনো কাজ করা যায় না, তাই না? কিন্তু দেশের সব আইনকে ওই সংবিধানের কাঠামোটা মেনে চলতে হয়। অ্যাবস্ট্র্যাক্ট ক্লাসও ঠিক তাই। এটা নিজে কোনো অবজেক্ট তৈরি করে না, কিন্তু এর থেকে যারা ইনহেরিট করবে সেই ক্লাসগুলোকে একটা নির্দিষ্ট নিয়ম বা কাঠামো মানতে বাধ্য করে। আর ইন্টারফেস অনেকটা একটা আইনি চুক্তির মতো। এটা কোনো কাঠামো দেয় না, শুধু বলে দেয় যে এই কাজগুলো তোমাকে করতেই হবে। একটা উদাহরণ দিই, ধরুন কোনো একটা ডিভাইস যদি ইউএসবি ইন্টারফেস ফলো করে, তার মানে হলো তাকে ডেটা ট্রান্সফার করতেই হবে। সে কিভাবে করবে সেটা তার ব্যাপার, কিন্তু এই কাজটা করার গ্যারান্টি তাকে দিতেই হবে। তো পুরো আলোচনার শেষে একটা প্রশ্ন রেখে যাই। এই যে অবজেক্ট হিসেবে চিন্তা করার পদ্ধতিটা, এই যে কাঠামো, উত্তরাধিকার আর আচরণের ধারণাগুলো, এগুলো কি আমরা শুধু কোডিংয়ের জগতেই আটকে রাখব, নাকি আমাদের দৈনন্দিন জীবনের সমস্যা সমাধানের ক্ষেত্রে এটা কাজে লাগাতে পারি? ভাবুন তো, প্রত্যেকটা সমস্যাকে যদি একটা অবজেক্ট হিসেবে দেখা হয়, যার নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে আর কিছু সম্ভাব্য সমাধান আছে, তাহলে কি অনেক জটিল জিনিসও একটু সহজ হয়ে যায় না?